নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটি বড় আপডেট। তোমাদের WBSSC গ্রুপ সিডি, তোমাদের গ্রুপ সিডি নিয়ে অনেক দিন থেকেই তোমাদের জল্পনা চলছে যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে। তো তোমাদের এই এক্সামটা তোমাদের হয়েছিল 2025 সালে। তো তোমাদের সেই এক্সামটা এখনো পর্যন্ত রেজাল্ট পেন্ডিং এ পড়ে আছে। এখনো 2 মাস তোমাদের অতিক্রম হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্ট বেরোয়নি। তো তোমাদের ফাইনাল রেজাল্ট কবে বেরোচ্ছে সেই রিলেটেড তোমাদের একটি বড় আপডেট এবং বিগ আপডেট দিতে চলেছি। তো অবশ্যই সবাই ভিডিওটি কন্টিনিউ করো এবং শেষ পর্যন্ত ওয়াচ করো। তো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো তোমাদের জানিয়ে দিই, আমি কিছুদিন ধরেই তোমাদের ভিডিও আপলোড করতে পারিনি, কারণ কিছু সমস্যার জন্য তোমাদের ভিডিও আপলোড করা হয়নি। তো তোমাদের এর পর থেকে তোমাদের কিন্তু রেগুলার ভিডিও আসবে। তো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলটির বেল আইকন অল করে রাখো, যাতে সমস্ত ধরনের ইনফরমেশন এবং যখনই কোনো ভিডিও আপলোড হবে সবার আগে যেন তোমার কাছে পৌঁছে যেতে পারে। তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো সবার প্রথমে তোমাদের আমি একটা ছোট ক্লিপ দেখাচ্ছি, সেই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো তারপর তোমাদের জানাবো যে তোমাদের কবে রেজাল্ট বেরোবে এবং তোমাদের কবে নতুন ভ্যাকেন্সি আসবে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো, তোমাদের গ্রুপ সি, WBSSC গ্রুপ সিডিতে তোমাদের নতুন ভ্যাকেন্সি কিন্তু আসছে। একটি বড় ধামাকাদার আপডেট, নতুন ভ্যাকেন্সি আসছে এবং তোমাদের SLSTরও কিন্তু তোমাদের অলরেডি বাজেটে ঘোষণা করেই দিয়েছে। বাজেটটা তোমরা সবাই শুনেছো, বাজেটে অলরেডি বলেই দিয়েছে তোমাদের 50,000 তোমাদের নিয়োগ হবে WBSSC-তে। তো এই জন্য তোমাদের গ্রুপ সিটিতে একটি বড় হিউজ পরিমাণে তোমাদের নিয়োগ হতে চলেছে। সেই ভিডিও রিলেটেড তোমাদের একটি বড় আপডেট দেবো এবং কবে রেজাল্ট বেরোবে, কবে তোমাদের পরীক্ষাটা বাতিল হতে পারে নাকি, অনেকেই কোশ্চেন করেছিল এক্সামটা বাতিল হবে নাকি, সেই রিলেটেড এবং আরো অনেক কিছু তোমাদের রিলেটেড ভিডিওতে জানাবো। তাই অবশ্যই সবাই শেষ পর্যন্ত ওয়াচ করো এবং এই ক্লিপটি সবার আগে তোমরা দেখে নাও। আমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনারা জানেন এত কেস হয়েছে যে শেষ পর্যন্ত বিষয়টি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সে বিষয়টি বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। আমার দপ্তর সব দিক বিবেচনা করে এসএসসির আইন, উচ্চ ন্যায়ালয়ের রায়, সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি, সমস্ত দিক দিয়ে বিচার বিবেচনা করে যথাযথ পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করা হবে, অতি দ্রুত গ্রহণ করা হবে। আমি এই সম্মেলনের মাঝখান থেকেই সকলকে আমি জানাতে চাই যে 2016-র SLST, গ্রুপ সি, গ্রুপ ডি, 2025-এর SLST, এই সমস্ত বিষয়ে আমার এবং আমাদের খুব ভালোভাবে জানা আছে। আপনাদের অনুরোধ করছি পুনরায় এই বিষয় নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ, আমার ফোনে বড় বড় মেসেজ, আমার মেইলে অজস্র মেইল আর করবেন না, এই অনুরোধটুকু রাখছি। বিষয়গুলো আমাদের পুরো জানা, কারণ এই বিষয়টি আমার সামনে এখন সবচেয়ে বড় একটি দরজা। এই দরজাটা ভেদ না করলে আমি এর পরের ঘরে আমি যেতে পারছি না, এটাকে আমার ভেদ করতেই হবে। তোমরা নিশ্চয়ই সম্পূর্ণ তোমরা এই ক্লিপটি দেখলে।
তো তোমাদের জানিয়ে দিই, তোমরা এইটা দেখে তোমরা কি বুঝতে পেরেছো যে তোমাদের খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, খুব শীঘ্রই তোমাদের একটি খুশির খবর আসতে চলেছে। তো তোমাদের জানিয়ে দিই যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল পরীক্ষা কি বাতিল হয়ে যাবে। তো তোমাদের এখনো পর্যন্ত যাদের মনে ডাউট আছে যে তোমাদের প্যানেল কি ক্যান্সেল হয়ে যাবে বা পরীক্ষা কি তোমাদের বাতিল হয়ে যাবে, তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই যে এই যে পরীক্ষাটা তোমাদের হয়েছে 2025 সালে, যেই পরীক্ষাটা তোমাদের হয়েছে এই পরীক্ষাটা কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী হয়নি। এই পরীক্ষাটা হয়েছে সম্পূর্ণ কোর্টের আইন অনুসারে, অর্থাৎ কোর্টের নির্দেশ অনুসারে তোমাদের কিন্তু এই এক্সামটা হয়েছে। তাই বাতিল হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই, এটা ভালো করে সবাই বুঝে নাও। তো নেক্সট টাইম এরকম ধরনের কেউ কোশ্চেন করবে না, কারণ তোমাদের কিন্তু এক্সাম বাতিল হওয়ার কোনো রকম কোনো সমস্যা নেই। তোমাদের জানিয়ে দিই যে রেজাল্ট কবে নাগাদ বেরোচ্ছে। তো তোমরা অবশ্যই ক্লিপটা সবাই দেখলে যে তোমাদের কি বললেন সচিব। তো তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই তোমাদের কিন্তু বেরোবে। তোমাদের অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্রসেসিং এর, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি তো অলরেডি তোমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই তোমাদের আশা করা যায়। এটা তোমাদের চলছে জুন, অর্থাৎ তোমাদের কিন্তু জুন মাসের শেষ। তো তোমাদের জানিয়ে দিই পুজোর আগে তোমাদের বেরোচ্ছে না, তো পুজোর পরেই তোমাদের কিন্তু রেজাল্টটা আউট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ তোমাদের সবাই জানো যে পুজোর আগে কিন্তু তোমাদের একটা ডব্লিউবিপির রেজাল্ট যে পেন্ডিং এ পড়ে আছে, এই ডব্লিউবিপির রেজাল্টটা তোমাদের কিন্তু পুজোর আগেই তোমাদের সবাই রেজাল্ট বার করে তোমাদের জয়েনিং কিন্তু করিয়ে দেবে। এবং তার পুজোর পরপরই রেজাল্ট তোমাদের ডব্লিউপি জয়েন হয়ে যাওয়ার পরপরই তোমাদের কিন্তু সমস্ত রকমের রেজাল্ট, অর্থাৎ গ্রুপ সিডির যে রেজাল্ট তোমাদের কিন্তু পুজোর পরপরই তোমাদের কিন্তু তোমরা সবাই দেখতে পাবে। তাই তোমরা সবাই কিন্তু টাইম ওয়েস্ট কেউ করো না। যাদের স্কোর কিন্তু ভালো আছে, অর্থাৎ যারা কিন্তু কোয়ালিফাইং মার্কে আছো, যারা ইউআর যারা 35 থেকে যারা 35 প্লাস 35 এর উপরে যারা পেয়েছো বা 35 প্লাস যারা পেয়েছো নাম্বার, তারা কিন্তু সবাই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও এবং গ্রুপ সির জন্য কিন্তু টাইপিং এর জন্য প্রস্তুতি নাও। কারণ তোমাদের যতটা সময় পেয়েছো অনেকটাই সময় পেয়েছো, তাই সময়টা কিন্তু কেউ ওয়েস্ট করো না। কারণ তোমাদের রেজাল্ট বেরোলেই 10-15 দিনের মাথায় কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং টাইপিং নিয়ে কমপ্লিট করে দেবে। আর এটা তোমরা নিশ্চিত হয়ে থাকো, তোমাদের কিন্তু 2027 শুরু হবার আগেই তোমাদের সবাইকে জয়েনিং করিয়ে দেবে। এবার এটা তোমরা জেনে নাও। নেক্সট কোশ্চেন তোমাদের কি আছে, নতুন ভ্যাকেন্সি কবে আসবে। তো তোমাদের একটি ভালো খুশির খবর, তোমাদের একটি ভালো খবর জানিয়ে দিই যে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, এটা তোমরা ভালো করে জেনে নাও। তো যারা এইবার অর্থাৎ যারা 2025-এ এক্সাম দিয়েছো কিন্তু ভালো ফলাফল করতে পারোনি, তাদের জন্য আরো একবার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তোমাদের আমি নতুন ভ্যাকেন্সিটা একবার তোমাদের জানিয়ে দিচ্ছি। টোটাল 12,000 প্লাস, অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল 12,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে গ্রুপ সি ডিতে, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটোতে কিন্তু মিলিয়ে টোটাল তোমাদের 12,000 প্লাস একটা ভ্যাকেন্সি আসতে চলেছে, একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। তো সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের এই নতুন ভ্যাকেন্সিটা কবে নাগাদ আসতে পারে, তো তোমাদের জানিয়ে দিই এই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু ডিসেম্বর মাস, অর্থাৎ তোমাদের এই 26 সাল যেই সালটা তোমাদের এখন চলছে, এই সালের শেষের দিকে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর নাগাদ তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সিটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। মানে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবার পরপরই, তোমাদের গ্রুপ সিডির রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরপরই কিন্তু তোমাদের এই নতুন ভ্যাকেন্সিটা আসার প্রবল তোমাদের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং জানিয়ে দিই তোমাদের অনেকের মনের ডাউট বা কোশ্চেন আছে যে তোমাদের অনেকেই কোশ্চেন করেছিল যে যাদের স্কোর কম হচ্ছে, মানে যারা দেখছো যে যাদের স্কোর কিন্তু 30 জেনারেলের কথা বলছি, যাদের স্কোর 30-র নিচে আছে অর্থাৎ 30 প্লাস বা তার নিচে যাদের স্কোর আছে, তাদের বলবো তারা বসে না থেকে
তারা কিন্তু নেক্সট নতুন ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন নাও, কারণ তোমাদের এই প্যানেলের জন্য তোমরা বসে আছো, এই প্যানেল যদি নাম না আসে তখন তোমরা কিন্তু নেক্সট প্যানেলের জন্য প্রিপারেশন আজ থেকেই শুরু করে দাও, না হলে তোমরা কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। তো এবং তোমাদের সবাইকে জানিয়ে দিই যে খুব তাড়াতাড়ি তোমাদের একটি আনন্দের খবর আসতে চলেছে, তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে, চিন্তা করার কোনো দরকারই নেই। আর তোমাদের 1-2 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসছে। তো তোমাদের এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই তোমরা সবাই লাইক করবে এবং ইনফরমেশনটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।